তিস্তা বহুমুখী প্রকল্প বাস্তবায়নে প্রস্তুত চীন। চীন পূর্ব এশিয়ায় অবস্থিত বিশ্বের সবচেয়ে জনবহুল একটি রাষ্ট্র। বিশ্ব রাজনীতির মঞ্চে গুরুত্বপূর্ণ নীতি নির্ধারকের স্থানে রয়েছে এই দেশটি। তিস্তা বহুমুখী প্রকল্প বাস্তবায়নে চীন পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াং ওয়েং। এখন বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে বলেও জানান তিনি। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের সঙ্গে সাংঘর্ষিক এবং এটি বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা বাড়াতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন চীনা রাষ্ট্রদূত। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাপ টকে তিনি এসব কথা বলেন। ইয়াওয়েং বলেন, চীন বাংলাদেশ পাকিস্তান ত্রিপক্ষীয় উদ্যোগের কেন্দ্রে রয়েছে অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধি। এটি কোনোভাবেই তৃতীয় কোনো পক্ষ বিরোধী জোট নয় এবং এ নিয়ে দক্ষিণ এশিয়ার কোনো দেশ আনুষ্ঠানিকভাবে কোনো উদ্বেগ প্রকাশ করেনি। তিস্তা বহুমুখী প্রকল্প বাস্তবায়ন প্রসঙ্গে রাষ্ট্রদূত জানান, এই প্রকল্প বাস্তবায়নে চীন পুরোপুরি প্রস্তুত। এখন সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশকে। মার্কিন শুল্ক নিয়ে এক প্রশ্নের জবাবে ইয়াওয়েং বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যারিফ নীতি বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের সঙ্গে সাংঘর্ষিক। এতে করে বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা বাড়তে পারে। চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করতে চায় চীন। এর লক্ষ্য উন্নত সমৃদ্ধ প্রতিবেশী গড়ে তোলা এবং তাদের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা। বাংলাদেশের জাতীয় সরকার গঠন এবং জাতীয় নির্বাচন কখন হবে তা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন ঢাকার নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েং। অন্তর্বর্তী সরকারের সফলভাবে অংশগ্রহণমূলক সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজন করবে, এটা চীন বিশ্বাস করে। বিএনপি ও জামাতের সঙ্গে সম্পর্ক নিয়ে এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, চীনের কমিউনিস্ট পার্টি পৃথিবীর বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা করে। গত 10 বছরে বিএনপি ও জামাতে ইসলামীর সঙ্গে আমাদের যোগাযোগকে ব্যাহত এবং প্রতিরোধ করা হয়েছে। বিগত সরকারের সময়ে চীন কেন বিএনপি ও জামাতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে পারেনি তা সবারই জানা। মাইলস্টোনে চীনা যুদ্ধবিমান দুর্ঘটনার বিষয়ে রাষ্ট্রদূত বলেন, এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চীন কাজ করবে এবং খুব শীঘ্রই কারিগরি বিশেষজ্ঞদের একটি দল ঢাকা আসবে। রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে তিনি বলেন, তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানোই একমাত্র টেকসই সমাধান। এ বিষয়ে চীন, বাংলাদেশ ও মিয়ানমার উভয় পক্ষের সঙ্গেই যোগাযোগ রাখছে। তবে রাখাইনের বর্তমান পরিস্থিতির কারণে এখনই প্রত্যাবাসন সম্ভব নয় বলেও অভিমত ব্যক্ত করেন রাষ্ট্রদূত। বাংলাদেশকে জরুরি চিকিৎসা সরঞ্জাম হিসেবে 2000-এরও বেশি প্রয়োজনীয় ঔষধ এবং অস্ত্রোপচারের সরঞ্জাম দিয়েছে চীন। বিমান দুর্ঘটনায় আহতদের উদ্ধারে চীন সরকার কর্তৃক বাংলাদেশকে জরুরি চিকিৎসা সহায়তার অংশ হিসেবে এসব সরঞ্জাম হস্তান্তর করা হয়েছে। চীনা দূতাবাস জানায়, প্রধান উপদেষ্টা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে চীনের চিকিৎসক দলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন, বিশেষ করে তাদের দ্রুত সাড়া দেন এবং আহতদের চিকিৎসায় সম্পূর্ণ সমর্থন দেওয়ার জন্য। তিনি আশা প্রকাশ করেন যে দুই দেশের স্বাস্থ্যসেবার ক্ষেত্রে ঘনিষ্ঠ সহযোগিতা ও যোগাযোগ অব্যাহত রাখবে। রাষ্ট্রদূত জানান, চীন এবং বাংলাদেশ সত্যিকারের বন্ধু, যারা সুখ ও দুঃখে একসঙ্গে থাকে। বাংলাদেশে হাসপাতাল স্থাপন করবে চীন। দীর্ঘদিন ধরেই চিকিৎসার জন্য বাংলাদেশিদের দেশের বাইরে সবচেয়ে স্বস্তির গন্তব্য ভারত। গত বছর জুলাই-আগস্টে বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের পর প্রতিবেশী দেশটিতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী। এরপর দেশটির সঙ্গে পুরনো সম্পর্কের টানাপোড়েন শুরু হয়, যার প্রভাবে বাংলাদেশিদের ভিসা দেওয়ার কড়াকড়ি আরোপ করে ভারত। ভারত সীমিত পরিসরে চিকিৎসা ভিসা দিলেও তাতে অস্থিরতা দূর হচ্ছে না। তারই পরিপ্রেক্ষিতে গত মার্চে চীনের 3টি সরকারি এবং একটি বেসরকারি হাসপাতাল বাংলাদেশিদের চিকিৎসার জন্য ঠিক করে দেওয়া হয়। পরে আরও একটি হাসপাতাল যুক্ত করা হয়। বাংলাদেশের চাহিদার ভিত্তিতে চীন তার সামর্থ্য অনুযায়ী সহায়তা প্রদান অব্যাহত রাখবে বলেও জানান দূতাবাস। প্রতিবেদনে ছিলেন মিতু রুকাইয়া, কণ্ঠে সুমনা সুমা, ওয়ার্ল্ড ভিউজ।